আল্লাহর কাছে শুকর আদায় করতেছি যে আল্লাহ আজকে আমাকে এই মাহফিলে নিয়ে আসছেন। গতকালকে বয়ানে ছিলাম, আমি জানতাম না বাংলাদেশের এত সাংঘাতিক জায়গা এখনো আছে। পোরশা বারিন্দা ছিলেন না হুজুর? দুই পাশ দিয়ে শুধু আমের গাছ, বিঘাকে বিঘা আম বাগান। আর ওখানে মাশাল্লাহ রাতের বেলা কিছু দরবেশ বসে থাকে। দরবেশ চিনেন নেই? দরবেশদের আপনাদের চাপায়ের অনেক ড্রাইভাররা এই দরবেশদের ভয়ে রাতে গাড়ি নিয়ে আসতে পারে না, কারণ দরবেশগুলা এদেরকে ঝাড়া ফুঁক দেয়। তাও এমনি না, এদেরকে আদর কইরা নামাইয়া হাতে পায়ে রশি লাগাইয়া আর পরে আদর করে। তো আল্লাহর কি কুদরত! ওই যেই 8 কিলো ফাঁক, ওখানে যে আমার গাড়ির গ্যাস শেষ, আমার তো সিএনজি গাড়ি, যেখানেই দরবেশরা থাকে। তো আমি প্রায় 8 কিলো গাড়ি আমার নিজের হাত দিয়ে আমার সফর সঙ্গী সহ, গতকাল রাতের ঘটনা, ঠেলছি। তো নিয়ে যাইতেছি। আল্লাহর কি কুদরত দেখেন। এটার মধ্যে আমি ঘটনা বলার মধ্যে একটা শিক্ষা আছে। গতকাল তার আগের দিন আমার আগে একটা বক্তা বয়ান করছে, এই যে ফেসবুকে দিছে, আজকেই দিছে। আবার আজও দেখো আমি যে ঘটনা বলতেছি এটা আজও ফেসবুকে দিছে। তোমরা তো এখন সবাই ফেসবুকে সচেতন, অনেক সচেতন। তোমরা এক বক্তা যাইতেছিল, ওরেও ইনশাল্লাহ পানি ভরা দিছে। যা কিছু ছিল, মোবাইল, মানি ব্যাগ, মাইরা ধইরা সব নিয়ে গেছে। তো আমি খুব ভয়ে ছিলাম, আল্লাহ আমার কপালে কি আছে জানি না, গ্যাস শেষ হবে এই জায়গায় এসে হইতেইল। তো আল্লাহর কি কুদরত, হাত দিয়া ঠেলা ঠেলা সেই পাম্প করায়, পেট্রোল পাম্প 8 কিলো দূর, ওখান থেকে গেলাম সারা রাত ওখানে। এরপরে বিপদ কেমন, গাড়িও নষ্ট হয়ে গেল। কসম, অনেক বক্তা তো এখন অনেক কিছু বলে মানুষদেরকে বোঝানোর জন্য, তাই না? কিন্তু আমি আমার প্র্যাকটিক্যালি বলতেছি। এরপরে সেখান থেকে একটা পিকআপ ভাড়া করে পিছনে মানে রশি দিয়া বেঁধে এরপরে আমি রাজশাহীতে আসছি। আসার পরে খুবই ক্লান্ত, মনে করছিলাম যে বয়ানে আসতে পারবো কিনা জানি না। তো আল্লাহ নিয়ে আসছেন, এই জন্য আল্লাহর কাছে একটু শুকর আদায় করা যাবে না? সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকল ওলামা একরাম যারা দিনী ময়দানে বয়ান করতেছেন দিনের কাজে, আল্লাহ এদের সফরকে সহজ করে দেন। আল্লাহ এদেরকে জানে মালে বরকত দান করেন এবং এদের জান ও মালের হেফাজতের দায়িত্ব আল্লাহ আপনি নিয়ে নেন। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানে পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় ক্যাপ, আছে না নাই? বর্তমানে পোলা মাইয়ার সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মায়ায় মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায়, কারো কারো টানে আবার বুকটা ফাইটা যায়। ঠিক কিনা বলো? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাঁটা যায়, কারো কারো টানে আবার বুকটা ফাইটা যায়। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। সবাই একটু আওয়াজ দিয়ে বলা যাবে ইনশাল্লাহ? সবাই, এই যুবকরা জিন্দা হও, সবাই বলো আল্লাহ রে, আল্লাহ রে,
কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে বর্তমানে পোলা মাইয়ার দেখো কি কারবার মদাই পিছে মুগি সামনে হুন্ডারি ড্রাইভার আছে না নাই এই চাপায়ের যুবক ছেলে বলে চিল্লা বলে আছে না নাই বর্তমানে পোলা মাইয়ার দেখো কি কারবার মগাই পিছে মুগি সামনে হুন্ডারি ড্রাইভার আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলাই আমারে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে সকলে পড়ি লিল্লাহে তাকবীর এই ঠিক হয়েছে তো তোমরা ঠিক হয়েছে তো ইনশাল্লাহ আর আধা ঘন্টা চলবে তো ইনশাল্লাহ ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি এই আদম সন্তান আল্লাহ তোমাদেরকে বানাইছেন বনি আদম বড় সম্মানী করে আল্লাহ তোমাদেরকে বানাইছেন কিন্তু এই আদম সন্তান আল্লাহ আমাদেরকে এত সম্মানিত করার পরেও যেই রব আমাকে সম্মানিত করেছেন যেই রব আমাকে রিজিক দিয়েছেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবা যে আল্লাহ আমাকে রিজিক দান করেছেন যে আল্লাহ আমাকে খানা দেয় যে আল্লাহ আমাকে এত মহাব্বত করেন ওই আল্লাহকে আমরা ভুলে গিয়া বাপ দাদার ধর্ম লাত মানা তুরজা কেউ সরস্বতী কেউ মহাদেব কেউ কালী কেউ রঙ্গ কেউ সঙ্গ বাপ দাদার ধর্ম মানার কারণে আল্লাহকে ভুলে গিয়া আজকে আল্লাহর কাছ থেকে মুখটা ফিরাইয়া নিয়েছো আল্লাহ এদের জন্য বলেন হাসরের ময়দানে কেউ আমি মাওলার আদালতে দাঁড়াইয়া কেউ উইঠা বলতে পারবা না আল্লাহ তুমি শুধু বলেছো ইয়া আইয়ুহাল মুসলিমুন ইয়া আইয়ুহাল মুমিন তুমি শুধু মুমিনদেরকে ডেকেছো তুমি শুধু মুসলমানদেরকে ডেকেছো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তুমি শুধু কাফেরদেরকে ডেকেছো আমরা মুশরিকরা বাদ নাস্তিকরা বাদ আস্তিকরা বাদ সবাইকে তুমি বাদ দিয়েছো শুধু এদেরকেই তুমি ডেকেছো এজন্য আল্লাহর আদালতে কেউ ওই দিন দাঁড়াইয়া বলতে পারবে না হে আল্লাহ হে মালিক তুমি তো শুধু এদেরকেই ডেকেছো আমরা আস্তিকরা নাই আমরা নাস্তিকরা নাই এজন্য যেহেতু আমরা আলোর পথ পাই নাই দিনের পথ পাই নাই নবী পাই নাই আমাদেরকে কোনটা ভুল কোনটা ব্যাঠিক কোনটা সঠিক এটা দেখাবার কোনো মানুষ নাই এজন্য আজকে আমাকে জাহান্নামে দিতে পারবা না আল্লাহ ডাক দিয়া বলেন খবরদার কুল ইয়া আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম
আল্লাহ বলেন ইয়া ইবাদি। অনেক আলেমরা এখানে বসা আছেন, লাসনাত শব্দ দ্বারা আল্লাহ কি বুঝাইছেন? ইয়া ইবাদি, শোনো, আগে তাফসীরটা বুঝো, এরপরে আলোচনা করব তো ইনশাআল্লাহ। ইয়া ইবাদি, আল্লাহ এই শব্দ দ্বারা বলেছেন হে আমার বান্দা। সুবহানাল্লাহ বলো। আমার এই ডান পাশে যদি আমার বাবায় বসা থাকে, কেউ যদি আমার জিজ্ঞাসা করে জুবার ভাই ডান পাশে ইনি কে বসা, অথবা আমার বড় ভাই বসে আছে, আমারও যদি কেউ বলে এই মাওলানা সাহেব আপনার কে হয়, আমি যদি বলি অমুক এলাকায় থাকে, এই ব্যবসা বাণিজ্য করে, তার কাজ এই সব কিছু বাদ দিয়ে যদি আমি বলি এটা আমার বড় ভাই, আমার শব্দটা কি? আমার। আমার শব্দটা আপন না পর? আমার সন্তান, আমার স্ত্রী, আমার জমি, এটাতে একটু আপন ভাবটা বেশি না? তো আমি যদি বলি আমার বড় ভাই, তাহলে আপনাদের মহাব্বত বাড়বে না কমবে? ঠিক আল্লাহ এখানে ইয়া ইবাদি শব্দ দ্বারা বলছেন পৃথিবীতে সব বান্দা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, যারা মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন, এ সব হলো আমার আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। তাদের কর্মদোষে তারা আজকে আল্লাহকে ভুলে গেছে, কিন্তু আল্লাহর আদালত ওই দিন দাঁড়ায় কেউ বলতে পারবে না আল্লাহ আমাদেরকে দিনের পথ দেখানোর জন্য তো কোনো আলেম পাই নাই। এই যে আজকে সারা দুনিয়াতে বয়ান, ইমাম সাহেবের বয়ান, খতিব সাহেবের বয়ান, মাহফিলের বয়ান, তাইলে আল্লাহর আদালতে কি আমাদের কোনো কথা চলবে? ঠিক ওইটাই। আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমাদের যারা নফসের উপরে জুলুম করে করে অকথ্যভাবে নির্যাতন চালিয়েছি, জুলুম করেছি, আল্লাহ আমাদেরকে বলতেছেন তোমরা যারা আমার রহমত থেকে মুখটা ফিরিয়ে নিছো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহর মতো বড় ক্ষমাশীল আর কেউ নাই। সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ সেই রহমান, আমি আল্লাহ সেই গফুর, আমি আল্লাহ সেই দয়ালু, আমি আল্লাহর মতো বড় দয়ালু সারা পৃথিবীতে আর কেউ নাই। একটু চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই এলেমগুলা শিখতে হইলে আদব লাগে। কি লাগে বলেন? আদব ছাড়া কি এলেম শিখা যায়? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদবি আজ খুদা খাহি মে তৌফিক আদব বেআদব মাহরুম গাশতাজ ফজলে রাব। বেআদবের কপালে আল্লাহ এলেম দিবেন না। বেআদব কত প্রকার, কি কি এই বেআদব? আলেমরা বয়ান করবে, আলেমদের বয়ানের শানেও বেআদবি। আমি চিনি না, জানি না, ওই যে বললাম একজন আলেম সম্বন্ধে আমার কোনোদিন ধারণা নাই। শুধু ফেসবুক নামের আদালতি ওই আল্লাহর বান্দার নামে স্ট্যাটাস দিলাম। আল্লাহর কসম করে বলি, ওই আলেমের বদদুয়া যদি লেগে যায়, ওই আলেমের কাছে যদি মাফ না চাও, আল্লাহর কসম দুনিয়াতেই তোর বিচার হবে, মরার আগে এ জমিনে। একটু চিৎকার দিয়ে কথা বলতে হবে, ঠিক না বেঠি? এজন্য বেয়াদবি থেকে বড় সাবধান। এই যে আমাদের একটা মাহফিলের আয়োজন করেছেন আমার সোনার যুবক ভাই, আমার সোনার এই যুবক ভাইয়ের আজকে একটা মাহফিলের আয়োজন করেছেন। এই মাহফিল আয়োজন করার জন্য অনেকের চুলকানি আছে না নাই? সোনার ছেলেরা আমার যাত্রা বাদ দিয়া, গান বাদ দিয়া আজকে মানুষের হাতে পায়ে ধরে ধরে বলে, ও ভাই আমগো এলাকায় বয়ান হবে, বয়ান হবে, আপনাদের আশা কামনা করি, বুদ্ধি দিয়া হেল্প করেন, অর্থ দিয়া একটু আমাদেরকে হেল্প করেন। অথবা এই সোনার ছেলেরা রাত নাই দিন নাই কষ্ট করে করে আজকে যে আয়োজন করেছেন, এই আয়োজনের মাঝে অনেকে বাসায় আসবেও না,
আবার যারা এসেছে তাদেরকে ভালো নজরে দেখে না। এদের জন্য আমার 1 নাম্বারের জবাব হলো এদের দিলটা পচা, এদের দিলে আল্লাহর রহমত নাই, আল্লাহর রহমত নাই। যারা ভালো কাজ করে না এবং ভালো কাজকে করতেও দেয় না, এদেরকে দেখলে আমাদের কোনো মোহাব্বত নাই। আর যে ভালো কাজ করতে পারে না কিন্তু ভালো কাজ করার জন্য সহযোগিতা করে, একে দেখলে মোহাব্বত করো। কোনো বান্দা যদি নামাজ পড়ে না কিন্তু নামাজের বিরোধিতা করে না, ওরে মোহাব্বতে বুঝাও ভাই নামাজ পড়ো। কিন্তু কেউ যদি, কোনো মুমিন যদি নামাজের বিরোধিতা করে, নামাজ পড়তে চায় না, বিরোধিতা করে, ওরে দেখলে মোহাব্বত না, নামাজের বিরোধিতা করবে, ওরে দেখলে পিটা। আমি টুপি পরি না, দোয়া চাই ভাই, আমি টুপি পরি না, আমার জন্য দোয়া করবেন। তোরে দেখলেই মহাব্বত, তোরে বুকে টেনে নিব। কিন্তু যদি বলিস টুপির মধ্যেই কি সুন্নাত, টুপির মধ্যেই কি সুন্নাত, যারা টুপি পরে না তাদেরকে বলবো ভাই টুপি পরো। কিন্তু যারা টুপি পরার বিরোধিতা করে ওদেরকে দেখলে মহাব্বত না, বরঞ্চ দেখলেই পিটা, দেখলেই পিটা। কথা বলেন ঠিক না বেঠি? যারা আজকে মাহফিলের এই ময়দানে, ভালো করে বুঝো, চাপায়ের যুবক, ঢাকার শহরে যেমন ভাবে শান্তি নাই, ঢাকার শহরে যেমন ভাবে ঢাকা শহর ঢাকা নাই, তোমাদের চাপায়ের শান্তির মনে যেমন শান্তি নাই। আর সারা বাংলার জমিনে আজ আমরা ময়দানে বলি স্বাধীন স্বাধীন স্বাধীন, আল্লাহকে সাক্ষী রেখে বলি আজও পর্যন্ত আমরা এখনো স্বাধীন হই নাই। স্বাধীন তো হবে সেদিন, স্বাধীন তো হবে সেদিন যেই দিন কালেমার পতাকা উড়বে, যেই দিন কালেমার পতাকা উঁচু হবে, বুলন্দ হবে, উঁচু হবে। স্বাধীন তো হবে সেই দিন পার্লামেন্টে যেই দিন কোরআন থাকবে, স্বাধীন হবে সেই দিন। আমার সোনার বাংলাদেশের কত হাফেজে কোরআন, লক্ষ লক্ষ হাফেজে কোরআন, কোরআন বিধিবিধান মতো যেদিন আমাদের রাষ্ট্র চলবে, ওই দিন হব আমরা স্বাধীন। যেদিন আমরা স্বাধীন হব, স্বাধীন তো হব সেদিন। আজ আমরা স্বাধীন যদি হই, আল্লাহর কসম করে বলি কোনো রাজনীতি বক্তব্য আমি দিব না, তবে আমার মূল রাজনীতি, আমার মূল ইসলাম, আমার মূল ধর্ম, আমি একজন মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমি যেহেতু একজন মুসলমান, আমার মূল হলো আমার ইসলাম। ইসলামটাকে মূল জায়গায় রেখে আমি কথা বলতেছি, কোনো দলের বিরোধিতার জন্য না। আমি জুবায়ের আহমদ আপনাদের চাপাইতে এমপি হওয়ার জন্য আসি নাই, মন্ত্রী হওয়ার জন্য আসি নাই, তবে কথাগুলা দিল দিয়া শুনবে। এ যুবক যারা আজকে তোমরা আসো, হইতে পারে আগামীতে আল্লাহ তোমাদেরকে এই ওয়ার্ডের মেম্বার বানাইতে পারে না, একজন চেয়ারম্যান বানাইতে পারে না। তো তোমাদেরকে দিলের মহাব্বতে বলি, কেন তোমরা কোরআন দিয়া রাজ্য পরিচালনা করা শিখবা, কোরআন দিয়া রাষ্ট্র পরিবার চালানো শিখবা, কোরআন দিয়া সংসদ পরিচালনা করা শিখবা, কোরআন দিয়া নিজের জীবন, বাস্তবায়ন জীবন, পারিবারিক জীবন সব আল্লাহ কোরআনের মধ্যে দিছেন কি দেন নাই? এজন্য আল্লাহ আমাদেরকে সব, আমি আগেই বলেছি, কোনো দলকে টার্গেট করে না। বলেন আজ আমাদের সমাজে এখন পর্যন্ত গুম খুন হচ্ছে কি হচ্ছে না? ইসলামের আইন যদি চালু থাকতো, কেউ যদি আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস, যদি কোরআনের বিচার হইতো, আজ আমি জুবায়ের আহমদ, আমি আমার মাওলানা ভাইকে সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজের আগ দিয়া মাথা ফাটাইয়া দিছি। আমার ভাই এবার মাথা ফাটানোর পরে এশার নামাজের পরে প্রমাণ হইছে অন্যায়ভাবে আমি আমার ভাইয়ের মাথায় বাড়ি দিছি। কোরআনের বিচার হলো আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি, আমি যেহেতু আমার ভাইয়ের মাথায় বাড়ি দিছি এশার নামাজের সময়, মাগরিবের নামাজে বাড়ি দিছি, এশার নামাজের সময় প্রমাণ হয়েছে এশার নামাজের পরে আমারও মাথায় বাড়ি দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো কোন বিধানের বিচার? কোরআনের বিচার। তাহলে আমরা কোরআন দিয়া
আমাদের রাষ্ট্র পরিচালনা হোক, এটা আমরা চাই কি চাই না? কে কে চাই? আল্লাহকে দুইটা হাত দেখায় দিই। আল্লাহ তুমি আমাদের সকলের হাতকে কবুল মঞ্জুর করে নাও, জোরে পড়ি আমিন। কষ্ট পাইলেন আপনারা? আমি কি কোনো রাজনীতি বক্তব্য দিছি? যেটা সত্য ভাই এটা আলেমদেরকে বলতে হবে, না হলে বলবে কারা বলে? আজ যদি আমরা স্বাধীন অরিজিনালি পাইতাম, শোনেন আমি জুবায়ের আহমদ কোনো মায়ের বেটা থাকলে দাঁড়া, আমি প্রমাণ করব, ভুল হলে আমাকে তওবা পড়াবি, আর তোমরা যদি ভুল করে থাকো তাহলে তোমরা তওবা পড়বা। বলেন স্বাধীন যদি আমরা এখনো হইতাম তাহলে এখনো ছেলের সামনে মাকে ধর্ষণ করা হয় কেন? স্বাধীন যদি হইতো তাহলে চাঁদা না দেওয়ার কারণে দোকানদারকে পাথর মেরে হত্যা করা হয় কেন? স্বাধীন যদি হইতাম তাহলে আমাদের ওলামা একরাম আজও নিরাপদ না কেন? জবাব। এজন্য স্বাধীন স্বাধীন। হ্যাঁ, যারা স্বাধীন এই যে আবারও পুনরায় যারা আন্দোলন করেছেন মানুষের মাঝে শান্তি ফিরাইয়া দেওয়ার জন্য, তাদের এই ত্যাগকে অস্বীকার করার মতো কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? যেহেতু রাস্তা নাই, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক, জোরে পড়েন আমিন। তবে স্বাধীন একমাত্র ইনসাফওয়ালা বিচারের, আমি যেই জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম, একমাত্র ইনসাফ অনুযায়ী বিচার হবে, সেটা হলো আল্লাহর আদালতে। দুনিয়ার আদালতে যদি আমরা ইসলামী রাষ্ট্র কায়েম হয়েও যায়, কথাটা ভালোভাবে বুঝবেন, দুনিয়ার আদালতে যদি ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েও যায়, এরপরেও আমরা ইনসাফ বিচার করতে পারবো না। একমাত্র ইনসাফ বিচার করনেওয়ালা তিনি কে? একমাত্র ইনসাফ বিচার করনেওয়ালা আল্লাহর আদালত। ওই দিন তোর জবানের কথা চলবে না, তোর হাতের কথা চলবে, তোর পায়ের কথা চলবে, তোর চোখ কথা বলবে, সব আল্লাহর আদালতে সাক্ষী দিয়া দিবে তুই কোথায় কোনো অন্যায় করেছো। মনে করেছো কেউ জানে না? একমাত্র জানে কে? একটু আওয়াজ দিয়া বলো। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহর আদালতে দাঁড়াবার ভয়, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এই চিন্তা করে, এই ভাবনা করে কেউ যদি গুনাহ থেকে মুক্তা ফিরে নাও হে মুমিন, আল্লাহর আদালতে দাঁড়াইয়া সাক্ষী দিতে হবে এই ভয়। কেউ যদি গুনাহ থেকে ফিরে আসো, ও চাপায়ের যুবক, কেউ যদি গুনাহ থেকে ফিরে আসো, আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কোন বান্দা যদি গুনাহ থেকে মুখটা ফিরায় নেয়, আমি মাওলা বলে দিলাম, আমি মাওলা তাদেরকে জান্নাত দিয়া ধন্য করে দিব। শুধু তাই নয়, বিনা হিসাবে আমি মাওলা জান্নাত দিয়া দিব। কার কথা? কার কথা? আর একটু সামনে আগাবো ইনশাল্লাহ। এর যুবক ও ভাই, আর বয়ান বেশি লম্বা না, এই আয়াতের উপরে সামনে একটু আগায়া আমি আলোচনা শেষের দিকে মোনাজাত দিয়া দিব ইনশাল্লাহ। যেহেতু আমি সময় চাইছিলাম যুবক, এজন্য সময় নষ্ট করব না। পদ্মার আড়ালে অনেক আম্মা জান, বহু দূর থেকে আমার আম্মা জানরা এসেছেন, আবার সারাদিনের অনেক কাজকর্ম করার পরে রাত্র জাগিয়া মাহফিল শোনার জন্য আসছে। আসে না আমার আম্মা জানরা? চাপায়ের আমার আম্মা জানো, চাপায়ের মানুষ, চাপায়ের মানুষরা তোমরা ইসলামের জন্য যেই ভূমিকা রাখো, ইসলামের জন্য, আলেমদের ইজ্জতের জন্য তোমরা যেই ভূমিকা পেশ করো হে মুমিন, সারা বাংলার জমিনের মধ্যে চাপায়ের নাম আছে। কারণ একদিক দিয়ে আমের রাজা রাজশাহীর নাম শুনলেই চাপায় নবাবগঞ্জকে মাইনাস রেখে কথা বলা যায় না। কথা বলো ঠিক কিনা? এটা হলো একদিক। দুই নম্বরে যারা ইসলামের খেদমতের জন্য যারা আছে, এদের জন্য তাকাইলে দেখা যায়
ওই সাতক্ষীরার জমিন আর আমার চাপায়ের জমিনের মুসলমানরা এত তেজি, এরা বাতিলের কাছে মাথা নত করে না, এরা আমার এক মাওলার কাছে মাথা নত করে। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খদবদস্তে খাজদাদান গর্ব সুরাত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম কিসাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস খুদেরা গর বুনা বাশদ হে জামান। আল্লাহু আকবার বলেন। চাপের মানুষের নাম মাইনাস করা যায় না কেন? আরো তো অন্য জেলা আছে। এই জেলার মানুষগুলা ইসলামের জন্য যেমন ভাবে কাজ করে থাকে, এজন্য তোমরা বড় দামি। এজন্য ভালোবাসা নিয়ে, অন্তরে মহাব্বত নিয়ে কথা বলি। ও চাপায়ের যুবক, পদ্মার আড়ালের আমার অনেকের মা বোন ভালো করে বুঝো। চিল্লায় কত রাত বয়ান করে করে যায় আর মানুষকে বুঝায়। আম্মা জানান, যারা আজকে আসছেন, স্বামীর কত খেদমত করার পরে সন্তানের কাজগুলা আপনি ঠিকভাবে হক আদায় করে রাত্রে বেলা আসছেন মাহফিল শোনার জন্য। এখান থেকে যদি কিছু নিয়ে না যাইতে পারেন তাহলে এই মাহফিল ব্যর্থ, রাত জাগাটাও ব্যর্থ। এজন্য মা বোনদের জন্য কিছু নসিহাত করব আমাদের মাঝে। আমি যে তোমাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার অর্থ পাইছো। গুনাহ যদি কেউ করতে চাও কিন্তু মাওলার জাহান্নামের আগুনের ভয়, কেউ যদি গুনাহ থেকে ফিরে আসো, আল্লাহ বলে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি মাওলা তারে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। এরপরে আল্লাহ বলেন কেউ আমার সামনে দাঁড়াইয়া বলতে পারবে না ও আল্লাহ এদেরকে শুধু দাওয়াত দিয়েছেন অমুক হুজুর অমুক বক্তা, আস্তিকদেরকে দাওয়াত দেয় নাই, নাস্তিকদেরকে দাওয়াত দেয় নাই। আল্লাহ বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নাস্তিক আমার বান্দা, আমি মাওলারে একবার যদি বলতি আল্লাহ, আমি মাওলা 10 বার করে বলতাম বান্দা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। কেউ যদি একবার বলিস আল্লাহ, আল্লাহ আমাকে বলবে 10 বার বান্দা। মাওলাকে ভোলা যাবে না, মাওলাকে ভোলার চেষ্টা করা যাবে না। ও পদ্মার আড়ালের মা বোনেরা ভালো করে বুঝো, আমি জুবায়ের আহমদের মাও একজন মা, আমার বাবাও একজন বাবা। আজকে এই ময়দানে যে সমস্ত যুবকরা আয়োজন করেছে এত সুন্দর একটা ময়দান, এই ময়দানে আমি জানি না কে কান কোন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো, তবে আমার মায়ার নবী বলেন যেইখানে আল্লাহ ও আল্লাহর রাসূলের কথা হয় ওই জায়গায় বান্দা গুনাহ নিয়ে ঢুকবি। আর চোখের পানি যদি মাওলার কাছে ছেড়ে দাও, আমার মাওলা চোখের পানিটা গালবে পড়ার আগে আমার মাওলা বলবে বান্দা আর কাঁদবি না, আমি মাওলা তোর জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দিলাম। গুনাহ নিয়া ময়দানে ঢুকবি, গুনাহ মাফ করা নিয়া বাড়ি যাবি, এই কথাটা ওয়াদাটা আমার আল্লাহর। যারা আমার মাওলাকে পাওয়ার জন্য আজকে এইখানে বসেছি, এই জায়গাতে এসেছি, কেউ খালি হাতে যাব না। এর বদৌলতে
আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে কি দিবেন তা তোমরা জানো না। যদি তোমরা জানতাম তাহলে গুনাহ করে করে সময় কাটাইতে না। এর চাপায়ের যুবক আগমিন ভাই, আল্লাহর প্রতি মহাব্বত রেখে যদি আজকে বয়ানটা শুনে তওবা করে নাও, কত বড় 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 গুনাহগারকে আমার আল্লাহ মাফ করছেন, এমন আমাদের সামনে আলেমরা বয়ান করে নজির আছে না নাই? একটু চিৎকার দিয়া বলো, আছে না নাই? কত বড় বড় গুনাহগার পাপীকে আমার আল্লাহ মাফ করেছেন। এই মাফ করার বিষয়ে আল্লাহর কাছে যারা তওবা করতে চাও, যেহেতু আমি সময় চেয়ে নিয়েছি, আলোচনাটা সামন দিকে আগাবো আর আমরা সবাই দিলের দিলে তওবা করে নিব। জুবার ভাই আজকে যে বয়ান করলেন, এই বয়ান দ্বারা আমরা কি বুঝবো? আলোচ্যর বিষয়টা আজকে হলো আল্লাহর কাছে যদি তওবা করে নিই, গুনাহ থেকে যদি আমরা দূরে থাকি, আল্লাহর বানানো জাহান্নামের ভয়, গুনাহ থেকে যদি আমরা দূরে থাকি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়া ধন্য করে দিবেন, বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। তাইলে যারা গুনাহ করেই ফেলেছি তাদের জন্য কি উপায়? এদের জন্য কি উপায়? এদের জন্য কি হবে? এরাও নিরাশ হয়ে যায় না। আল্লাহ বলে, ও বান্দা, আমি রহমানের দরওয়াজা থেকে নিরাশ হয়ে যাবি না। কোন দরওয়াজা থেকে নিরাশ হয়ে যাবি? দুনিয়ার সব দরওয়াজার দিকে তাকায় দেখবি দরওয়াজা বন্ধ। আমি মাওলার একটা দরওয়াজা আছি, যেই দরওয়াজাটার নাম হলো রহমান নামের দরওয়াজা। আমি মাওলার একটা দরওয়াজা আছি, যেই দরওয়াজাটার নাম হলো গফফার নামের দরওয়াজা। আমি মাওলার একটা দরওয়াজা আছি, যেই দরওয়াজা থেকে কেউ খালি ফিরায়া যাবে না। গুনাহ করতে করতে যদি দিলটা আজকে আমার সাক্ষী দেয়, ও আল্লাহ, আমি নফসের উপরে জুলুম করেছি, ও মালিক, আমি আমার চোখের জিনা, হাতের জিনা, জবানের জিনা, জিনা করতে করতে আমি আর দিলটা বলো না মাওলার দরবার থেকে, মাওলার রহমত থেকে কেউ মুখটা ফিরায় নিবি না। আলোচনা লম্বা করার নিয়ত নাই রে যুবক। চোখের দুইটা ফোঁটা পানি দেখ কিনা পড়ে কিনা। যারা আমরা গুনাহ করতে করতে আজকে ময়দানে মাওলার কাছে যারা হাজির হইতে আসছি, এরা যদি চোখের পানি ফেলে যদি বলো, আল্লাহ, আমার মতো গুনাহগার আর কেউ নাই, ও আল্লাহ, আমার মতো বড় বেঈমান আর কেউ নাই, ফেরাউনের চাইতে আমার দিলটা বড় নাপাক, নমরুদের দিল থেকে আমার দিলটা বড় নিষ্ঠুর, ও আল্লাহ, আমি এত বড় পাপী, ও মাওলা, তোমার রহমত ছাড়া আমি তো জান্নাতে যাইতে পারবো না, তোমার দয়া ছাড়া আমি জান্নাতে যাইতে পারবো না। এমন ভাবে যদি চিন্তা করে চোখের পানি ফেলাইয়া দি, আল্লাহ ওয়াদা দেয়, ও বান্দা, চোখের পানি তোর গালবে আসার আগে আমি মাওলার কত দয়া জানো, আমি মাওলার কত দয়া জানো। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, কেউ নাই, আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহ হলাম একক, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, আমি আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, ও বান্দা শোন, আমি মাওলা কাউকে জন্ম দিই নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, অতএব আমি একমাত্র তোদেরকে আদর করে বানাইছি। ও বান্দা, তুই আজকে কোন দিকে যাও?
গন্তব্য তোমার কোথায়? তোমার গন্তব্য কোথায়? গুনাহ করে করে দিলটা নাপাক করলি। ও গুনাহগার যুবক, আমিও গুনাহগার একজন আল্লাহর বান্দা। আল্লাহর বানানো জাহান্নামের আগুনের ভয়। আজকে বয়ানটা একটু দিল খুলে শোন। আজকে যদি চোখের পানি যদি পড়ে, মাওলার কাছে যদি তওবা করে নিতে পারো, আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবা। কেমন দামি হয়ে যাইবা? মদিনার শহরে একজন আল্লাহর বান্দা যুবক, মদিনার শহরে একজন আল্লাহর বান্দা যুবক, প্রতিদিন যার অভ্যাস ছিল ওই এলাকায় যারা মারা যাবে, আল্লাহর বান্দার অভ্যাস ছিল তার রিজিক পরিচালনা করার জন্য। আল্লাহর বান্দার অভ্যাস ছিল বান্দা যে মারা যাবে খবর কানের মধ্যে পৌঁছাবে, সাথে সাথে ওই যুবক কবরের মধ্যে নামিয়া লাশটার কাফন চুরি করে নিবে। এরপরে ওই কাপড়টা প্রসেস করে নিয়া ওই কাপড়টারে প্রসেস করে এরপরে বাজারে বিক্রি করে তার জীবিকা অর্জন করত। রিজিক তার মনে করত এটাই আমার রিজিকের দরওয়াজা। আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা মৃত মানুষের কাফনের কাপড় চুরি করত। এর চাপায়ের যুবক, দিলটা খুলে কান খুলে শুনো। আমি জুবায়ের আহমদ আজকে বয়ান করে যাই। আজকে দিলটা যদি নরম হয়, কত তুমি জিনা করেছো, কত তুমি অন্যায় করেছো, কত তোমার হাত দ্বারা তুমি অন্যায় করেছ। এই যুবকের চাইতে কি তুমি বড় গুনাহগার? দিলটারে প্রশ্ন করে দেখবি, ও আল্লাহ আমি কি যুবকের চাইতে কি বড় গুনাহগার? তাইলে বুঝতে পারবি আজকে মাপ পাবি কিনা। আল্লাহর বান্দা যুবক কাফনের কাপড় চুরি করত তার জীবিকা অর্জনের জন্য। হঠাৎ করে একদিন ওই মদিনার শহরে মদিনার সুন্দরী একজন নারী, মদিনার শহরে সুন্দরী একজন নারী ইন্তেকাল করে ফেলল। একজন সুন্দর বড় রমণী নারী, যার এখনো বিবাহ হয় নাই, কুমারী নারী, এই নারী ইন্তেকাল হইলেন। সারা মদিনায় ছড়াইয়া গেল। আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। এই খবরটা হঠাৎ করে ওই কাফন চোরের কানেও চলে গেল, কিন্তু জানে না কার কাফন নিতে যাবে। আল্লাহর বান্দিরে সবাই জানাজার নামাজ শেষ করিয়া সবাই দাফন করলো। দাফন করার পর কবরের কাছ থেকে সবাই যখন চলে গেল, ওই আল্লাহর বান্দা ওই যুবক, আল্লাহর বান্দার চোখে মধ্যে শুধু একটাই চিন্তা, চোখের মধ্যে একটাই দৃষ্টি, আমি কার কাফনের কাপড় চুরি করব। প্রতিদিনের মতো তো কাফনের কাপড় চুরি করে আমার জীবিকা চালাবো। কে পুরুষ কে নারী এটা তার দেখার কোনো খবর নাই। আল্লাহর বান্দা যুবক কাফনের কাপড়টা চুরি করার জন্য কবরের কিনারায় গেল। কবরের কিনারায় যাইয়া কবর খনন করলাম। কবর খনন করার পর ওই কবরের মধ্যে নামল। কবরের মধ্যে নামিয়া কাফনের কাপড়টা যখন টান দিছে, কবরের কাপড়টা যখন টান দিয়েছে, আল্লাহর বান্দির চেহারা থেকে কাফনটা কাপড় হাঁটাবার পরে আল্লাহর বান্দা যুবক সুন্দরী রমণী নারীর চেহারার দিকে নজর গেল। শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহর বান্দার মনের মধ্যে শয়তান ধোঁকা দিয়া দিল। কাফনের কাপড়টা পুরা নিয়ে যখন উলঙ্গ, আল্লাহর বান্দার এবার মনের মধ্যে শয়তান ধোঁকা দিয়া দিল।
এক পর্যায়ে আল্লাহর বান্দা ওই যুবক ওই মহিলার সাথে ওই বোনের সাথে জিনায় লিপ্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। জিনায় লিপ্ত হওয়ার পর জিনা যখন করা হয়ে গেল, কাফনের কাপড়টা হাতের মধ্যে নিয়া পুনরায় আল্লাহর বান্দা কবর থেকে উঠিয়া যখন সামন দিকে রওয়ানা, হঠাৎ করে পিছন থেকে কে যেন আওয়াজ দিয়া বলে, এই আল্লাহর দুশমন দাঁড়াও, আল্লাহু আকবার বলেন। একটু জোরে করে বলেন আল্লাহু আকবার। পিছন থেকে ডাক দিয়া বলেন, এই আল্লাহর দুশমন দাঁড়াও, এই আল্লাহর দুশমন বান্দা দাঁড়াও। আজকে আমাকে কাফনের কাপড় টেনে নিয়া আমাকে কেন উলঙ্গ করেছো? আমার ডাইনে কবর, আমার বামে কবর, আমার পিছনে কবর, আমার সামনে কবর। আজকে কেন আমার উলঙ্গ বানাইলি? আমার এই লাশের সামনে কেন উলঙ্গ বানাইলি? দুই নম্বরে আমার সতীত্বের ওপরে কেন আঘাত করলি? আমার সাথে তুমি কেন জিনা করেছো? আমি আমার দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় চোখটার হেফাজত করেছি, আমি আমার লজ্জা স্থানের হেফাজত করেছি, আমি পদ্মা নিশি হয়ে থাকছি। আজকে তুই আমার সতীত্বের ওপরে কেন আঘাত করলি? এ আল্লাহর দুশমন! এমন আওয়াজ যখন যুবক শুনতে পাইল, দিলটা নরম হয়ে গেল। দিলটা নরম হওয়ার পর আল্লাহর বান্দা চিৎকার দিয়া ওখানে বেহুশ হয়ে গেল। জ্ঞানটা ফিরে আসার পর আল্লাহর বান্দা হাউমাউ করে চোখের পানি, এত চোখের পানি, আল্লাহর বান্দা চিৎকার করে কান্দতে লাগলো। এত কান্নার আওয়াজ খলিফাতুল মুসলিমিন ওমর আল্লাহর বান্দার কান্না দেখতে পাইল। পথের মধ্যে একজন আল্লাহর বান্দা জমিনের উপরে হাত দিয়া আশ্রয়, জমিনের উপরে হাত দিয়া আশ্রয় আর গড়াগড়ি করে কান্না করে, যেন জাহান্নামের আগুনের ভয়। আল্লাহর বান্দা জাহান্নামের আগুন যেন চোখে দেখতে পায়। খলিফাতুল মুসলিমিন ওমর প্রশ্ন করলেন, এই যুবক, তুমি কেন এমন করে কান্না করো? আল্লাহু আকবার বলেন। তুমি কেন এমন করে কান্না করো বলো? যুবক ডাক দিয়ে বলেন, আমার কান্নার ইতিহাস আমার বলার মতো আমার এখন পরিস্থিতি নাই। আল্লাহর বান্দার এত কান্না, এত কান্না। খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, এই যুবক, তুমি এত কেন কাঁদতেছো? বলো কি হয়েছে? কোনো প্রশ্নের উত্তর দেয় না। খলিফাতুল মুসলিমিন মায়ার নবী রহমতের নবীর দরবারে গেলেন। রহমতের নবীর দরবারে যাইয়া ডাক দিয়া বললেন, ও নবী আমার, রাস্তার কিনারায় এমন একজন যুবক, এমন একজন যুবককে দেখে আসলাম, যেই যুবকটা হাউমাউ করে কান্না করে, কোনো কিছুর উত্তর দেয় না। আল্লাহর নবী বলেন, ও ওমর, জলদি করে যাও, যুবকরে আমার কাছে নিয়ে আসো। দৌড় মেরে তাড়াতাড়ি যাও, ওই যুবকরে আমার কাছে নিয়ে আসো। খলিফাতুল মুসলিমিন ওমর যুবকরে এবার আমার মায়ার নবীর কাছে নিয়ে আসলেন। রহমতের নবী আমার, রহমতের নবী ডাক দিয়া বলেন, এই যুবক, এত কেন হাউমাউ করে কান্দো? কি হইছে বলো? এবার আল্লাহর বান্দা জবাব দিয়া বলেন, হুজুর, এই দরবার ছাড়া আমি জানি আর কোন দরওয়াজা কি হবে? আপনি তো রাহমাতুল লিল আলামিন। হুজুর, আমার যেই দিলের পরিস্থিতি, এই পরিস্থিতি বলার মতো আমার ভাষা নাই। আল্লাহর বান্দার কান্নার আওয়াজে
রহমতের নবী ডাক দিয়া বলেন, ও যুবক, এমন কি তুমি অন্যায় করেছ যে অন্যায়ের জন্য এমন করে কান্না করো? যুবক ডাক দিয়া বলেন, হুজুর, আমার বলার মতো পরিস্থিতি নাই, চোখের পানি ফেলে আর হাউমাউ করে কান্নার আওয়াজ, এমন কান্নার আওয়াজ দিলেন। নবী বলেন, যুবক, বলো তুমি কি করেছো, এমন কি গুনাহ করেছো? আল্লাহর বান্দা উত্তর দিয়া বলে, আমার গুনাহ এত বড় আমার গুনাহ, যেই গুনার কথা আমি জবান দ্বারা বলতে পারবো না। রহমতের নবী আমার বলেন, ও যুবক, তুমি যেই গুনাহটা করেছো বলো। আসমানের উপরে আমার মাওলার যেই আরশে আজিম, আমার মাওলার যে আরশে আজিম, ওই মাওলার আরশে আজিমের চাইতে কি তুমি বড় গুনাহ করেছো? যুবক বলে, হ্যাঁ, আমি তার চাইতে বড় গুনাহ করেছি। এবার নবী বলেন, ও যুবক, বলো আমার মাওলার আসমানের চাইতে কি তুমি বড় গুনাহ করেছো? বলে, হুজুর, ওই আসমানের চাইতে আমার বড় গুনাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও যুবক, আমার মাওলার যে বানানো জমিন, এই জমিনের চাইতে কি তুমি বড় গুনাহ করেছো? যুবক চোখের পানি ফেলাইয়া কান্নার আওয়াজ দিয়া বলেন, হুজুর, আমি জমিনের চাইতেও বড় গুনাহ করে ফেলেছি। নবী বলতেছেন, গুনাহটা কি? এত যে তুমি কান্না করো, গুনাহটা কি বলো? গুনার কথা আমি শুনতে চাই। আল্লাহর বান্দা পুনরায় মায়ার নবী, রহমতের নবীর সামনে বিবরণ দেয়। বিবরণ দিতে গিয়া ডাক দিয়া বলেন, ও নবী, ভালো করে শুনেন, আমার প্রত্যেকটা দিন আমার অভ্যাস হলো, আমি আমার জীবিকা চালানোর জন্য, আমি আমার রিজিক সন্ধানের জন্য আমি কাফনের কাপড় চুরি করতাম, এটা দিয়ে আমার রিজিক চালাইতাম। পুনরায় আমি প্রতিদিনের ন্যায় আজও আমি কাফন চুরি করার জন্য গিয়েছিলাম। কিন্তু এমন একজন আল্লাহর বান্দি, এই আল্লাহর বান্দির কাফনের কাপড় আমি চুরি করতে গেলাম। কাফনের কাপড় চুরি করতে যাওয়ার পরে কবর খনন করলাম, কবরের মধ্যে নামলাম। কবরের মধ্যে নামার পরে সুন্দর চেহারাটা দেখে হুজুর আমার মনের মধ্যে শয়তান ধোঁকা দিয়া দিল। আমি আর ঠিক থাকতে পারলাম না। এক পর্যায়ে আমি ওই মহিলার সাথে, ওই মৃত লাশের সাথে আমি জিনা করে ফেলেছি। আল্লাহর নবী বলেন, এই আল্লাহর দুশমন এখান থেকে ভেগে যাও। আল্লাহর নবী বলেন, এই আল্লাহর দুশমন এখান থেকে ভেগে যাও। যুবক ওখান থেকে দৌড় মেরে আবার কান্নার আওয়াজ দিয়া বলে, আল্লাহ, দুনিয়ার বুকে তোমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, ওই নবীর দরওয়াজায় যদি তওবা যদি কবুল না হয়, আর কোন দরওয়াজায় তওবা করব? ও মাওলা, নবী আমারে তাড়াইয়া দিছে। ও আল্লাহ, এখন আমার কি হবে? জাহান্নাম ছাড়া আমার আর কোনো উপায় নাই। আল্লাহর বান্দা যুবক এমন ভাবে কান্নার আওয়াজ, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন আল্লাহর বান্দা দিন কান্নার আওয়াজ দিতে আসেন, কান্নার আওয়াজ থামে না। আল্লাহ হঠাৎ করে রাজি খুশি হইয়া জিব্রাইল আমিনকে ডাক দিয়া বলে, ও জিব্রাইল, জলদি করে যাও, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাও, নবীর কাছে যাইয়া জানায়া দাও। জিব্রাইল আমিন নবীর কাছে আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম জানাইলেন। সালাম জানানোর পরে বলেন, মায়ার নবী, আল্লাহর যত মাখলুক আল্লাহ দুনিয়ার জমিনে রাখছেন, এই সব মাখলুককে কে রিজিক দেয়? আপনারা একটু জোরে করে বলেন।
আল্লাহর জমিনে, পানির নিচে, জমিনের উপরে যতগুলা মাখলুক আছে সব মাখলুকের রিজিক দাতাকে। আমার আল্লাহ আমাদের মৌতের মালিক, আমার আল্লাহ আমাদের হায়াতের মালিক, আমার আল্লাহ আমাদের এই জীবনের মালিক। জিব্রাইল আমিন বললেন, নবী বলেন আসমানের মালিককে কয় আল্লাহ, এই মাখলুকের মালিককে কয় আল্লাহ, এদেরকে খানা কে খাওয়ায়? বলে আল্লাহ খাওয়ায়। তো যদি বান্দা গুনাহ করে, আল্লাহর কাছে যদি চোখের পানি ফেলে মাফ চায়, যেই আল্লাহ আমার রিজিক দেয়, যেই আল্লাহ আমার খানা দেয়, যেই মাওলা আমাকে ইজ্জত দান করেছেন, যেই মাওলা আমার এত সম্মান দান করেছেন, ওই মাওলা রিজিক দাতা, ওই মাওলা আমার হায়াত দাতা, ওই মাওলার কাছে যদি কেউ তওবা করে নিয়া চোখের পানি ফেলাইয়া কাঁদে, তাহলে আমার মাওলা কেন মাফ করবে না? আল্লাহু আকবার বলেন। কেউ যদি চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে মাফ চাই, হে মালিক, ও আল্লাহ জীবনে এত গুনাহ করেছি, ও আল্লাহ যে গুনার কথা মা জানতো না, বাবা জানতো না, রাতের অন্ধকারে গুনাহ করেছি, কেউ জানে না, একমাত্র তুমি জানো। মাওলার কাছে চোখের পানি ফেলাইয়া যদি কেউ কাঁদেন, আল্লাহ বলেন আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। ও নবী, আপনি ওই যুবককে তাড়াতাড়ি ডাক দেন, মাওলা এত খুশি হয়েছেন, আমার মাওলা ওর চোখের পানি এত কবুল করেছেন, আমার মাওলা ওর জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়েছে। কত বড় পাপী, কত বড় পাপী, কত বড় পাপী, এত বড় পাপী কি যদি আমার মাওলাই মাফ করতে পারেন, তাইলে আমরা প্রতিদিন প্রত্যেক দিন যতই গুনাহ করি, মাওলার রহমত থেকে আমরা কেউ নিরাশ হব না। কারা কারা আমরা খাঁটি তওবা করতে রাজি আছি আর জীবনে কোনোদিন গুনাহ করব না? ও মাওলা, নফসের উপরে জুলুম করেছি, আমি আমাদের চোখের উপরে জুলুম করেছি, হাতের উপরে জুলুম করেছি। ও মাওলা, যতদিন বাঁচবো আর কোনোদিন দাড়ি কাটবো না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। তওবার আহ্বানে কারা কারা রাজি আছো? দুটা হাত আমার মাওলারে দেখাইয়া দাও। সকলে পড়ি আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমরা যারা এতক্ষণ ধরে বয়ান শুনলাম, ও মাওলা তুমি আমাদের দুইটা হাত কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, গুনাহমুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমরা যারা বড় বড় গুনার সাথে জড়িত, আল্লাহ আপনি মাফ করে দিতে চাইছেন, এজন্য খাঁটি তওবা করলাম। দুটো হাত দেখায়া বললাম, বলেন আমার সাথে সবাই আল্লাহ। আর যতদিন আমরা দুনিয়াতে বাঁচবো, আয় আল্লাহ জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না, 5 ওয়াক্ত নামাজ ছাড়ব না। আয় আল্লাহ জীবনে দাড়ি কাটব না, জবান দ্বারা মিথ্যা বলবো না। আল্লাহ হালাল খাবো, হারাম থেকে নিজেকে বাঁচানোর তৌফিক দান করে দাও। সকলে পড়ি আমিন। ভাইরা আমার, সারা রাত যদি বয়ান শুনি আর আমল যদি না করি, তাহলে আমাদের কি কোনো লাভ আছে বলেন? কত বড় গুনাহগার বান্দাকে যদি আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে মায়ার নবীর কাছে সুসংবাদ দিয়ে আসেন আর বলেন যে যাও যায়া বলো আমার ওই বান্দাকে আমি মাফ করে দিয়েছি, তাহলে এত বড় পাপীকে, মৃত লাশের সাথে জিনাকারীকে যদি আমার আল্লাহ মাফ করে দেয়, তাহলে আমার আর তোমার মতো বান্দাকে কি আল্লাহ মাফ করবে না? সবাই আল্লাহর উপর আমরা আশা রাখতে পারি কি পারি না?
মাওলাকে যদি একবার ডাকি তাহলে আল্লাহ আমাদেরকে 10 বার ডাকে। সকলে পড়ি আল্লাহু আকবার। সকলে একবার বলি আল্লাহ, চিৎকার মেরে বলি আল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সবাই একবার বলি তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যায় প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যায় প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, আমাকে কাছে টানো বারবার। লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, সময় চাইছিলাম, প্রতিদিন এমন ভাবে চিল্লাইতেছি, প্রত্যেকটা দিন, একদিন তো না। তাইলে আমাদের আলোচনা, আজকে আমরা যে আলোচনাটা শুনলাম, ধৈর্য সহকারে আপনারা যে পয়েন্ট আমাদেরকে দিয়েছেন, এখন আমি এখানে 2টা বিভক্ত করছি, একটু সুন্দরভাবে বুঝবেন। আমি আপনাদের সামনে আয়াত পড়েছি কয়েকটা, তার মধ্যে মূল উচ্চ আলোচনা আমার ছিল ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যদি কোনো বান্দা গুনাহ থেকে কি হয়, ফিরে আসে, যদি মুখটা ফিরায় নেয়, আল্লাহ তাআলা তাকে কি করে দিবে, জান্নাত দিয়া ধন্য করে দিবে। তাহলে আমরা গুনাহ কেউ করব না, তওবা করলাম, পাইলাম। আরেকটা আমি বললাম ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আমাদের সবাইকে ডাক দিয়ে বলেছেন, হে আমার বান্দা, সুবহানাল্লাহ, হে আমার বান্দা, হে আমার গোলাম, নফসের উপরে যারা জুলুম করেছো, নির্যাতন চালিয়েছো, আমি মাওলার রহমত থেকে মনে করছো জাহান্নামী, তো আমাকে তো জাহান্নামে আল্লাহ দিবেই। অতএব আমার আর নামাজ পড়ে লাভ নাই, সত্য বলে লাভ নাই, আমার আর হালাল খায়া লাভ নাই, কারণ আমি তো জাহান্নামী। যারা নিজেকে জাহান্নামী মনে করেছো, এই মনে করে যদি চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে একটু কাঁদো, ভোর রাতে এবং গভীর রাতে যাই নামাজ বিছায়া দিয়ে যদি কাঁদো, আমি মাওলা কি বলি জানো, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে, বল বান্দা কি চাবি, আজকে আমার কাছ থেকে চায়া নে, আমি মাওলা তো তোকে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আমাদেরকে বারবার আহ্বান জানাইছেন, গুনাহ করে ফেলেছো তওবা করো, আর জীবনে এই গুনাহ করব না, মালিক আমার তওবা কবুল করে নাও। আল্লাহকে একবার যদি আল্লাহ বলি, আল্লাহ আমাকে 10 বার বলবে, বান্দা তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম, যা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হব না। আজকে আমরা যারা এই ময়দানে আসছি, আল্লাহ তুমি আমাদের সবাইকে হাসরের ময়দানে একসাথে এই মাহফিল ইন্তেজাম কমিটি, যারা আমার সোনার যুবক ভাইয়েরা যারা আজকে এই আয়োজন করেছেন, এবং অনেক হযরত ওলামা ইকরামদের সহযোগিতায়, আপনাদের সহযোগিতায় যারা আজকে আপনারা এখানে আসছেন, কষ্ট করে বসছেন, আমি আমার যুবক ভাইরা আছে না এখানে? সব আছে, সবাই আছে তো ইনশাল্লাহ না? আমি আমার এই যুবকদেরকে একটু সামনে 1 মিনিট কষ্ট দিব, যদি তোমরা একটু সামনে আসো।